নতুন সরকার আসার পর থেকে রাজ্যে কিচ্ছু ঠিক নেই। কেন বলছি, এক ধার থেকে সব কিছু পাল্টে গেছে, কোনো কিচ্ছুর ঠিক নেই। লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে অন্নপূর্ণা যোজনা, দিদি নাম্বার ওয়ানের দিদি চেঞ্জ হয়ে গেছে, দাদাগিরির দাদা চেঞ্জ হয়ে গেছে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ভোটের আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথাবার্তার যা ছিল, ভোটের পরে গদি পেয়ে চেয়ার পেয়ে সব কিছু ভুলে গেছেন, এখন অন্যরকম ভোল গাইছেন। শুধু একমাত্র আমাদের এই ছেলেদের পোড়া ভাঙা পোড়া কপালগুলো আর পুরনো থোবড়া বউগুলো শুধু রয়ে গেছে। সত্যি আমাদের ছেলেদের ভাগ্যটা দেখলে সত্যি খুব হাসি পায়। আমি আগেও বারবার বলেছিলাম তোমাদেরকে, আর এখনও বলছি, এখন কি হচ্ছে ভালো করে দেখো। তোমাদেরকে ভোটের আগে বারবার করে বলেছিলাম, যারা এই চুনোপুটিগুলো আছো আগের সরকার আর নতুন সরকারের, তোমরা নিজেদের মধ্যে কি মারপিট করো না, নিজেরা নিজেদের মধ্যে খায়াখাই করো না। দেখো বড় বড় যারা মাথা চোর, সেগুলো কি হলো, তাদের কিছু শাস্তি হলো, তারা সব ভালো তৃণ সেজে পদ্ম ফুলে ঢুকে গেল তো তাদের কোনো শাস্তি হয়েছে? শাস্তি কাদের হচ্ছে? ছোট ছোট চুনোপুটি যারা সামান্য টাকা মেরে নিয়েছে। আর রাঘব বোয়াল চোরগুলো, তাদের কিচ্ছু হলো না। তাহলে কি হলো, আমে দুধে মিশে গেল, আর তোমরা চুনোপুটিরা আটটি হয়ে চারিদিকে ফ্যাল করে গড়াগড়ি যাচ্ছ, ওই গড়াগড়ি খাবে। এখনও সুধরে যাও। ওই যে ডিম থেরাপি করছিলে তোমরা, যাকে পাচ্ছিলে ধরে ধমকি দিচ্ছিলে, মারছিলে, দেখেছো তো সরকার নিজে থেকে কোর্ট থেকেই বলে দিয়েছে ওসব করা যাবে না, যে করবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তাহলে কি হলো, তোমাদের করা ইশার হলো। এখনও তোমরা ধমকাচ্ছ চমকাচ্ছ চারিদিকে, এখনও সুধরে যাও। যখন এই পাশাপাশি প্রতিবেশী একই গ্রামে বাস করছো, বিপদে আপদে না এই পাশ প্রতিবেশী কাজে লাগবে। ওই তোমাদের বড় বড় নেতারা তোমাদের কোনো সাহায্য আসবে না, এটা জেনে রাখবে ভালো করে। আবার দেখা যাচ্ছে পাশাপাশি বাড়ি, একজন হচ্ছে ওই তৃণমূলের, একজন হচ্ছে বিজেপি। তৃণমূলের আমলে সে ধমকেছে, এখন নতুন সরকার এসছে বিজেপির আমলে সে তাকে ধমকাচ্ছে। বারবার বলছি, এই প্রতিবেশী মারামারি করো না, খাই করো না, নিজেরা নিজেদের মধ্যে ঠিক রাখো। পার্টির জায়গায় এক থাকুক না, পাশাপাশি বাড়িতে তোমরা ঠিক থাকো। কেন নিজেদের মধ্যে এরকম করছো? শুধু তোমরা হচ্ছে বোকার মতো চেঁচিয়ে মরছো, আর কিছুই হচ্ছে না, তোমরা কিছুই পাচ্ছ না। এখন বিজেপিতে যারা ঢুকেছিল তারাই অনেকে বলছে, হ্যাঁ ছোট ছোট চুনোপুটিরা এখন বুঝতে পেরে গেছে তারাও কি খেল হচ্ছে, তারাই বলছে যে আমরা ভুল করে এই দলে নাম লিখিয়েছি, কারণ কিছুই হচ্ছে না, সব যারা ভালো ভালো তারা চলে গেছে, তোমাদের ওই নাম লেখানোই সার হয়েছে। আবার অনেকে তো অন্নপূর্ণা ভাণ্ডারটাও পায়নি। হ্যাঁ, আর এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, একটা কথা সত্যি নেই আপনার, আপনি যে একটা মুখ্যমন্ত্রী, আপনার সত্যি কথা বলতে জানেন না। আপনি ভোটের আগে কি বলেছিলেন? লক্ষ্মীর ভাণ্ডার বলছি আমরা আরও ভালো দেব, 3,000 টাকা করে দেব। তা কোথায় গেল আপনার 3,000 টাকা? কোথায় গেল? আপনি এখন আবার কি বলছেন যে যারা সরকারি চাকরি করে তাদের বউয়েরা পাবে না, তাদের মেয়েরা পাবে না, মানে শ্বশুর বাড়িতে যদি শ্বশুর মশাই সরকারি চাকরি করে তাহলে তাদের বাড়িতে কেউ পাবে না। এসব কি আপনার ঠিক হচ্ছে? আপনাকে কে বলতে বলেছিল 3,000 দেবো? আপনি 1,000 করে দিতে পারতেন, 1,500 করে দিতে পারতেন, সবাইকে দিতে পারতেন। হ্যাঁ, এটা কি ঠিক হচ্ছে আপনার? আপনি রাজ্যের মহিলাদেরকে সবাইকে সমান চোখে দেখুন, ভোটের সময় তো ভোটটা সবাই দিয়েছে, তাহলে এবার ভোটটা আপনি পাবেন তো? আপনি এক করছেন, কিন্তু আপনি চেনেন না রাজ্যের এই বাংলার মেয়েদিকে, আপনি চেনেন না এই মহিলাগুলো যে কী করতে পারে। এই মহিলারা কিন্তু ভেতরে ভেতরে সব রেগে যাচ্ছে। হ্যাঁ, আর সরকারি চাকরি এমনও অনেক আছে সামান্য কিছু টাকা মাইনে পায়, কিন্তু তার থেকে যারা এই টুকটাক কাজ করে, একটা দোকান আছে, ঠিক আছে, চাষবাস করে, তারা বেশি ইনকাম করে, এরকম অনেক আছে। আপনি জানেন না, উপরে এক আর ভেতরে এক, ঠিক আছে। আমরা এখানে পাড়াগ্রামে থাকি, আমরা জানি। তা আপনি ওই সব দেখে আপনি দেখছেন যে কার কী আছে, ব্যাস দেখে আপনি ওই সব করে দিলেন। তাই আপনাকে বলছি ভালো করে, আপনি আর একবার ভেবে দেখুন, মেয়েরা কিন্তু ভেতরে ভেতরে সব রেগে যাচ্ছে। আর ওই চুনোপুটিদেরকে বলছি, নিজেদের মধ্যে খাই করো না, মারপিট করো না, নিজেরা মিলেমিশে থাকো। ও বড় মাতারা সব এক হয়ে যাবে, তোমরা চুনোপুটি ভেসে যাবে। ওই আগের সরকারেরগুলো হয়েছে তাদেরও দুর্গতি হচ্ছে, আর এখনকার সরকার আছে, যখন পার্টি পাল্টে যাবে তখন তোমাদেরও হবে। তাই শুধু শুধু নিজেদের মধ্যে মারপিট ঝগড়া করো না। হ্যাঁ, আমার কথাগুলো যদি খারাপ লাগে বলতেই পারো, আর যদি আমার কথাগুলো ভালো লাগে দয়া করে একটি লাইক দিয়ে দিও।